থাকবে না, পার্পলিশ কালার আসবে, কিন্তু পার্পল টাইপের কালার আসবে। হ্যাঁ এই দেখো লেয়ারে কালার আসছে। লাশের দরকার নেই, এটা নিয়ে এরকম একটা গাল লাগাই। হ্যাঁ টিং করতে পারতেছি না, বাথরুমে যেতে পারতে না, স্নান করতে। এই লাইন লাগাও সব লাইন লাগাও। ছোট ছোট এটা নিয়ে কমেন্ট করবে না। কত ভালো হইতো। সাজা হচ্ছে মেয়েদের জন্মগত অধিকার। কেস এই গরমে বিটরুটের জুস খাও আর আমাদের ভিডিও দেখো বেশি। আর আমাদের ভিডিও দেখো। হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে একটা নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আবারও হাজির। কি ভিডিও হবে আজকে? প্রায় তো গরম চলেই আসছে, সেজন্য এখন বানাবো আমরা হেলদি বিটরুট ড্রিঙ্কস। শরীরকে হেলদি রাখার জন্য গরমের দিনে এই ড্রিঙ্কটা অনেক ভালো আর কি। আমরা এক জায়গায় খাইছিলাম, তারপরে রেসিপিটা আসছি, এখন ট্রাই করব আর কি। ফার্স্ট টাইম আর তোমাদের সাথে শেয়ার করব। আর গাইস গাজরগুলো ছোট ছোট এটা নিয়ে কমেন্ট করবে না। কেন কি ঘরে যেটা ছিল, ঘরে আমাদের গাজর আর বিট সব সময় থাকে, আর এই ছোট ছোট দুইটাই বাচ্চা গেছিল, দুইটাই ইউজ করে দিলাম। আর এগুলা সব মানে কি লাস্ট ফিনিশিং। তো চলো, এই কাঞ্জি বানাতে লাগবে হলো বিটরুট, গাজর অপশনাল, তোমরা দিলে দিবা না দিলে না। এটা হলো তোমার, আর এখানে লাগবে সরষে আমরা দুই চামচ ইউজ করছি। আর হলো কালো লবণ, সাদা লবণ, আর হলো হলুদ। কালো লবণ, সাদা লবণ, হলুদ। এটা আমার স্পেশাল একটা মশলা। তুমি কি সিক্রেট মশলা? ফুড ব্লগ না এই যে কি যেন বলে না, ওগুলো চাট বানায় যে সিক্রেট মশলা। চাট মশলা মতনই থাকে না একটা মশলা, কি মশলা থাকে ওটা সিক্রেট মশলা। তোমার সিক্রেট মশলা, এটা তোমরা ইউজ করতে পারো সিক্রেট মশলা হিসেবে, যেটা তোমাদের ইচ্ছা। ঠিক আছে। আর ও কষ্ট কইরা এই জারটা আমি জোগাড় করলাম। আর এই ড্রিঙ্কটা কাচের জারেই বানাতে হয়। আর এই অ্যাকচুয়ালি এই ড্রিঙ্কটা যদি তোমরা বানাও, কাচের জারটা ইউজ করবা। কাচের জারটা মানে খুব ভালো হয় জিনিসটা, সেজন্য কাচের জারটা ইউজ করবা। তা আজকে সকালবেলা ঘটনা তো তোমাদের সাথে শেয়ারই করলাম। আজকে সকাল থেকে আমাদের মানে পাইপ ফাটছে, পাইপ ফাটাতে জল নাই, কোনো কোয়ার্টারে জল নাই। তো এখানে এভাবে সাপ্লাই হইতেছে আমাদের রেলের তরফ থেকে। এই লাইন লাগাও সব লাইন লাগাও। দিশা আমাদের কলোনি অবস্থা, জল নাই। ইয়ে রাম, কি অবস্থা! এই দিলীপ দা, দিল্লি মুম্বাইয়ের মতন অবস্থা হয়েছে দেখি। রেলওয়ে কলিতে জল নাই, তাহলে দেখো কি অবস্থা। তো সকাল থেকে ঘরে জল নাই, কিছু নাই। তো বাড়ায় পড়লাম, ভাবলাম ভিডিও বানাইতে বাড়ায় পড়ি। আর কি করবো ঘরে থেকে? ঘরে থাকলে যা নাও লেট্রিন করতে পারতেছি না, বাথরুমে যেতে পারতেছি না, স্নান করতে পারতেছি, স্নান কিছু নাই। এই 12 বছরে এই ফার্স্ট আর কি এরকম মানে পরিস্থিতি হইলো আমাদের মানে রেলওয়ে কোয়ার্টারে। 12 বছর ধরে আসি, কোনোদিন এরকম প্রবলেম। যেহেতু জল টল নাই আমাদের কোয়ার্টারে, আজকে খাওয়া দাওয়া বন্ধ মানে কি, জল কিনে আনছি বাইরের থেকে, যে রিফিলে পাওয়া যায় না বড় 20 লিটার জারে, ওরকম কিনে আনছি। জাস্ট খাওয়া দাওয়া, সিদ্ধ ভাত হইলো আর কি। সেই জন্য ভাবতেছি ম্যাডামের কাছে সময়, আমার কাছে সময়, চলো একটা জুস বানানো যায়। অ্যাকচুয়ালি প্ল্যানিংটা ছিল অন্য জুস বানানোর, আর এগুলো কাঞ্জি জুসটা মানে কেন বানাইতেছি, কাঞ্জি জুসটা অ্যাকচুয়ালি হেলথের জন্য বহুত কিছু ভালো। তোমরা যখন ইউজ করবা তখন বুঝতে পারবা, আর পেটের জন্য খুব ভালো। সেই জন্য এই জুসটা আমরা বানাইতেছি, খাইয়া দেয়। তোমাদের সামনে রিভিউ তো দিবই, প্লাস তোমরা বানাও ঘরে বানায় ট্রাই করো, খাইয়া দেয়, দেখো ভালো লাগবে নিশ্চয়ই। আর এখানে কি লাগবে আমি তোমাদের সাথে আবারও তোমার সাথে শেয়ার করতে চলেছি। এখানে কালা লবণ, সাদা লবণ, হলুদ অল্প, আর এটা হলো গরম মানে চাট মশলা টাইপ। আর এখানে লাগবে 2 চামচ তোমার হলো সরষাটা। তোমরা কালাও ইউজ করতে পারবা বা সাদাও ইউজ করতে পারবা, সেটা তোমাদের ঘরে যার যেটা থাকবে ওইটা ইউজ করে দিলে হবে। আমরাও বাইরে থেকে কিছু কেনাকাটি করিয়ে নেই, এটা জাস্ট ঘরে যেগুলো জোগাড় ছিল জোগাড় দিয়ে শুরু করে দিয়েছি। আর এটাও কাচের যে কোনো বোতলে ইউজ করতে পারবে, মানে কাচের জিনিসই ইউজ করাটা ভালো। মানে প্লাস্টিকটা ইউজ করলে এটা হলো 2-3 দিন যখন থাকবে, যখন তোমরা রোদ্দুর দিবা, আর ডেলি তোমাদের এটা থেকে তোমার ফেলাই দিতে হবে বোতলটা আর কি। রোদ্দুর না দিলে মানে 4 দিন পুরো কম, 4 দিন ড্রিঙ্কটা মানে রেডি হইতে পুরো 4 দিন টাইম লাগে, 4 দিন কি 5 দিন। আর এখন তো গরমের দিন, 4 দিনের মধ্যে আরামসে হয়ে যাবে। বিটরুট গুলো এখন ছুলে নিলাম, দেখো কত সুন্দর। আর দেখো লাশের দরকার নেই, এটা নিয়ে এরকম গাল লাগাই। হ্যাঁ
ঠিক। আর সবাই বিটরুট এরকম নিয়ে নিয়ে অল্প অল্প লাগায় নিবা, ব্লাশের পয়সা বেঁচে যাবে। একদম রাইট। এর জন্য সকালবেলা অর্ডার করছো না? কি অর্ডার করছো সকালবেলা? তাই এগুলাই তো লাগাইতে, এগুলা লাগাই নিলে তো ভালো হইতো। সাজা হচ্ছে মেয়েদের জন্মগত অধিকার। তাই আচ্ছা। তো এরকম পাতলা পাতলা করে কাটা নিবা, এরকম চপ কইরা। আমার বউ তো কি কাটতেছে আমি কিছুই বুঝতেছি না একদম। আমি চাকু দিয়ে কাটা তো অভ্যাস। আচ্ছা আমি কইছি ঝিরি ঝিরি কাটতে, ওই কি কাটতেছে দেখো তুমি, ওরা রান্না করে। আমি ডাল দিয়ে একটা জিনিসে কোনো একদম মানে কোনো ইসে নাই, একটা বড় একটা ছোট সব এভাবে কাটতেছে। আমি ডাল দিয়ে কাটা অভ্যাস, আমি চাকু দিয়ে কাটতে পারি না। তো চাকু দাও দিয়ে কাটো, দাও বটি দাও দিয়ে কাটো। এটা ঘরোয়া ভিডিও হইতেছে, এটা কি আর সবাই দেখবো, আমাদের ঘরোয়া মানুষই দেখবো। এই ভিডিও দেখে আমি মাস্টার শেফে যাব। লাস্ট মাস দেখো, এই দেখো দেখো বটি নিয়ে, এই যে বটি দিয়ে কাটতেছে। এটা প্রথম প্রথম আনলে কি হইতো, বটি আমি চাকু দিয়ে ভালো মতন কাটতে পারি না। তাই বটি দিয়ে কাটো, চাকু দিয়ে কাটবো, চাকু দিয়ে তো কাটতে পারে না। বটি এই দেখো বটি দিয়ে সুন্দর হইতেছে পিস পিস গুলো। এই যে এরকম অ্যাকচুয়ালি এরকম পিস করতে লাগে। গাজরগুলো দেখো কত সুন্দর হয়েছে। গাজরগুলো দেখো না একদম ঠেকদরা বেতরা। এই যে দেখো যেভাবে পারছে এইভাবে কাটছে। আর কি কালার ছাপতেছে গো। আর এখন মানে বেশি ভিডিও দেওয়া হইতেছে না, কারণ ছেলের এক্সাম চলতেছে। আর ছেলের এক্সাম চলতেছে, এর জন্য আমাদের বেশি ভিডিও দিয়াও হইতেছে না। ছেলের এক্সামটা শেষ হইলে আমাদের একটা নতুন একটা ট্রিপ অলরেডি ধামাকাদার ভিডিও আসবে। ট্রিপ আমাদের টিকিট সব কমপ্লিট করা হয়ে গেছে, এখন করব না ভিডিওতে। তোমরা যদি ইন্টারেস্টেড হও জানতে যে আমরা কোথায় যাব নেক্সট ট্রিপে, তোমরা নিশ্চয়ই কমেন্ট করবা। কমেন্ট করলে আমরা এই কমেন্টেই রিপ্লাই দিব, ঠিক আছে? কি উঠা বললা যে এটা অল্প পেস্ট করে নিছি। পেস্ট মানে কি একদম পেস্ট না, মানে আধা ভাঙার মতো। দরদরা চ্যানেল না তো, এটা বাংলা চ্যানেল। আমিও যাই এটাতে জল ভরে নিয়ে আসি। জল মানে কি ফিল্টারের জল, এমনি জল তো ইউজ করবো না, ফিল্টারের। তোমরাও যদি এটা এই মানে ড্রিঙ্কটা যদি বানাও ফিল্টারের জল ইউজ করবে। ও গাইস জল ভর্তি করে নিয়ে আসলাম। আর এটা ফিল্টারের জল, আর এটা দরদরা মানে আধা ভাঙ্গা কইরা, পুরা পেস্ট করবা না, আধা ভাঙ্গা করা আর কি। তো এখন জলের ভিতরে যাবে হলো বিটরুটের কালারটা দেখবা জলের। হ্যাঁ ইয়েলো কালার, ওই দেখো লাল হওয়া স্টার্ট। ও লাল হইতেছে, লাল টিকটিকা। সাইডের গুলো অল্প ইগনোর করো, কেন কি এটা আমাদের পিছন জায়গা, পিছনের জায়গা ওরকম ফ্রেশ হবে না, তোমরা জানোই ভালো মতো পিছনের জায়গা। আর এটা কালারটা দেখো না গাইস, পুরো কালারটা দেখো। কালারটা এখানে শসা বলে, গাজর সরি গাজর। আর আমরা অ্যাকচুয়ালি তারপরে দেবা হলো কি দিবা, কালো লবণ দিয়ে দিল। তারপরে দিব সাদা লবণ। এটা টেস্ট অনুযায়ী করে দিবা তোমরা সবাই। আমরা মাইপা নিয়ে এসেছি কতটুকু দিতে হবে। এখন দিব হলুদ। তারপরে সিক্রেট মশলাটা, এই তো সিক্রেট মশলা যাচ্ছে। তারপরে দরদরা সরষাটা দিলে কি হয়, 3-4 দিন পরে লেয়ার কালার আসছে। দেখো লেয়ার, এই দেখো লেয়ারে কালার আসছে। তো জানি না গাইস, আজকে প্রথম আমরা বানাইতেছি সেম এরকমই। আরো মানে যাদের ঘরে খেয়েছিলাম তাদের ঘরে দেখলাম সেম পদ্ধতিতে বানাইছে। আমারে দেখাইছে, ওকেও দেখাইছে, আমাকেও দেখাইছে। তো সেম পদ্ধতিতে বানাইলাম। তো মাঝে মাঝে ভুলে যেতেছি, কিন্তু আমাদের ড্রিঙ্কটা কিরকম হয় নিশ্চয়ই তোমাদের কাছে রিভিউ দিব। আর এটা এখন এসে করো, আমি কিছু নিয়ে আসি ফুটানোর জন্য। কি দেখো গাইস, আমি পাউডার হলদিটা ইউজ করলাম, কিন্তু পাউডার হলদিটা তোমরা ইউজ করবা না। পারলে কাঁচা হলদি দিবা, কাঁচা হলদিটা আরো ভালো। আর আমার ঘরে কাঁচা হলদি ছিল, আমি 2 দিন আগে কি করছি, গাছ বাইনে দি গাছ, এই যে
হেলদি গাছ হয়ে গেছে, ওই যে গাছ হয়ে গেছে। তুমি আগে বলতে আমি ওখান থেকে আর তুলে নিতাম ফলতি গাছটা। তো হয়ই নাই। দাও দাও জলদি দাও, দাও গোটাও। কালারটা কিন্তু একদম ইউনিক হয়েছে না? তিন কালারে আসছে। 3 কালার আসছে, দেখো 3 কালার আসছে দেখো। এটা যখন 3-4 দিন পরে না এরকম রেড থাকবে না, পার্পলিশ কালার আসবে, কিন্তু পার্পল টাইপের কালার। হ্যাঁ, আর ডিমটা জানো বহুত হেলদি, শরীরের জন্য সবচেয়ে হেলদি জিনিস এটা। আর তোমাদের সামনে বানায় শেয়ার করার কারণটা এটাই যে তোমরা সবাই হেলদি হও। আমার ভিডিও যারা যারা দেখবা সবাই হেলদি হও। তোমরা একটা একদম কম খরচাতে এত সুন্দর একটা ড্রিঙ্কস, যেটা তুমি খাওয়া দাওয়া পদ্ধতি কি যে কোনো কিছু খাইলা, খাওয়া দাওয়ার পরে অল্পটুকু মানে মিনিমাম গ্লাসে এতটুকু পরিমাণে খেয়ে নিলা। তো খাইলে কি হবে, তোমাদের ডাইজেস্ট সিস্টেমটা সবচেয়ে ভালো হবে। ডাইজেস্ট সিস্টেমটা ভালো হবে, পেট ক্লিয়ার থাকলে সব কিছু ক্লিয়ার, এটা মনে রাখো। আর স্কিনেও গ্লো আসবে, যেটা ওদের ঘরে যে মানে আমার বৌদি বলতেছি, ওটা আমাদের দাদার একটা বউ। তো ওই বৌদির থেকে দেখছি যখন যে রেসিপিটা, বৌদির কিন্তু খুব সুন্দর গায়ের রং। আমি তো কোনোদিন দেখাই দেবো তোমাকে, ভিডিওর মধ্যে দেখাই দেবো। মানে গালগুলো একদম লাল লাল। তার মানে কি বলতে চাও, এটা খাইলে সবাই লাল লাল হয়ে যাবে? একদম গালগুলো লাল লাল হবে, একদম বিটরুটের মতন। আর না হলেও বিটরুট ঘষে নিবা হয়ে যাবে। হ্যাঁ, না হলে এখন নিয়ে বিটরুট ঘষে নিবা হয়ে যাবে। তো গাইস আমাদের ড্রিঙ্ক কমপ্লিট। এখন কমপ্লিট করার পরে ওটা ঢাকারও একটা পদ্ধতি আছে, তোমাদেরকে দেখাই। পাতলা কাপড় নিবা, আমাদের কাছে যে কটনের রুমাল আছে পাতলা ছোট, হ্যাঁ নতুন, আমি ওটাই ইউজ করতেছি। হ্যাঁ, এটাকে মোটামুটি 4 দিন তোমরা রোদ্দু দিলে সবচেয়ে ভালো হবে। রোদ্দু দিলে ড্রিঙ্কসটা খুব ভালো হবে। এভাবে রেখে দিয়ে দিলাম 4 দিন। 4 দিন পরে তোমাদের খাওয়ার উপযুক্ত হয়ে যাবে নাকি? উপযুক্ত বলে না, কি বলে? উপযোগী। বাংলা ভাষা একটু কমজোর আছি আমি, নো ডাউট। কি তুমি কি বাঙালি না অন্য কিছু? হ্যাঁ, বাঙালি না অন্য কিছু? বাংলা আর আসামিসের মধ্যে মিক্স হয়ে যায়। আসামে থাকি যেহেতু আসামিস আসবেই আমাদের। আসামিস তো সবসময় চলতেই থাকে, চলতো ভাষা। বাংলাও বলি মাঝে মাঝে, ঘরে বলবো বাংলা, বাইরে বলি আসামিস। তো 4 দিন পরে আমরা 4 দিন পরে তোমাদেরকে এটা দেখাবো কিরকম হয় আর কি কালারটা। আজকের জন্য এতটুকুই, বাই বাই। সবাই ভালো থাকো, হেলদি থাকো, আর আমাদের ড্রিঙ্ক বানায় খাইতে থাকো। একবার সবাই খাও একদম নিশ্চয়ই ট্রাই করো। সবাই একবার ভালো লাগবে বা খারাপ লাগবে, একবার ট্রাই নিশ্চয়ই করবে। ট্রাই একবার করবা, ট্রাই করলে তোমরা বুঝবা, আমরা বলবো না, তোমরাই বুঝবা। চেস। এই গরমে বিটরুটের জুস খাও আর আমাদের ভিডিও দেখো, হেলদি ড্রিঙ্ক খাও তোমরা। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবা না। আর এরকম ভিডিও তোমাদের যদি লাগে আরো এরকম হেলদি মানে রেসিপি নিয়ে, তাহলে নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবা না। কমেন্ট করলে আমরা এরকম টাইপের ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করব। আজকের জন্য বাই বাই।